মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির নিজেকে যেন বিতর্কের মধ্যেই জড়িয়ে রাখতে চাইছেন। হুমায়ুন কবির আবারও নতুন বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এলেন। বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বা তার বিধানসভায় গিয়ে তার বিরুদ্ধে জনমত তৈরি করার উদ্দেশ্য নিয়ে যেটা গেছিল সেটা সম্পূর্ণ সুপার ফ্লপ হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের বারুইপুরের যারা তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য তারা তাকে ওই দিনকে টেলার দেখিয়েছে। আমি মনে করি বারুইপুরের তৃণমূল কংগ্রেসের নেতৃবর্গকে আমার অত্যন্ত ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে শুভেন্দুর মতো এই ধরনের একটা আস্ফলন করা ব্যক্তি যে ৩৫টা গাড়ির কনভয় নিয়ে প্রায় ৪০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি বারুইপুরে ঢুকেছিলেন, তাকে যে ট্রেলার দেখিয়েছে, মানে এটা ট্রেলার আগামী মুর্শিদাবাদে যখন ঢুকবে সেদিন মূল ওকে নাটক যে মঞ্চস্থ হওয়ার সেটা সেদিনকেও জবাব পাবে। আপনি বলছেন এই যে যেটা হয়েছে বারুইপুরে সেটা ট্রেলার, আর আসল পিকচার হবে হচ্ছে আসল পিকচার ওখানে মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে, শুভেন্দু অধিকারীকে আসল পিকচারটা দেখানো হবে। উনি 13ই এপ্রিল যাব বলেছেন, ডেট যেন উনি নির্ধারণ করেন, তিনি যেন যান, তিনি যেন ভয়ে বাতিল না করেন প্রোগ্রাম, সেটাই বলবো। তারপরে গেলে উনি মুর্শিদাবাদ থেকে আসল নাটক ওনার বিরুদ্ধে মঞ্চস্থ করা হবে। আসলে গত বুধবার শুভেন্দু অধিকারী সহ ভারতীয় জনতা পার্টির অন্য বিধায়কেরা মিলে বারুইপুর পশ্চিমে অর্থাৎ তৃণমূল বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জির কেন্দ্র বারুইপুর পশ্চিমে একটি কনভয় মিছিলের ব্যবস্থা করে। কিন্তু শুভেন্দু অধিকারীর যাত্রাপথে শিবানীপীঠের কাছেই পুরনো বাজারে মঞ্চ বেঁধে পাল্টা সভার আয়োজন করে তৃণমূলের কর্মী সমর্থকেরা রাস্তার দুপাশে জড়ো হয়েছিল। ফলে সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দফায় দফায় বচসা বাঁধে তৃণমূলের কর্মী সমর্থকদের। আর এরপর শুভেন্দু অধিকারীর যাত্রাপথে রাস্তার দুপাশ থেকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক এবং চোর স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মী সমর্থকেরা। এসবের কারণে বারুইপুর রাসমাঠে সভামঞ্চের কাছে গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন শুভেন্দু অধিকারী। অবশ্য এদিন শুভেন্দু অধিকারী পায়ে হেঁটে মিছিল দিয়ে বিজেপির পার্টি অফিসে গিয়ে স্থানীয় নেতানেত্রীদের সঙ্গে বৈঠক করেছেন এবং ওই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন আগামী 27শে মার্চ পুনরায় বারুইপুরে পদযাত্রা করে পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির এই ঘটনাকে সিনেমার ট্রেলারের সঙ্গে তুলনা করে সম্পূর্ণ সিনেমা 13ই এপ্রিল দেখাবেন যদি শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ যান বলে কার্যত এক প্রকার হুঙ্কার দিলেন। শুভেন্দু অধিকারী কি হুমায়ুন কবিরের এমন বক্তব্যে ভয় পেয়ে মুর্শিদাবাদ অভিযান বাতিল করবেন নাকি আরও পূর্ণ শক্তি নিয়ে 13 তারিখে মুর্শিদাবাদ অভিযান করবেন? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।